কি রে, তুই এতক্ষণ কোথায় ছিল? তোকে আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। ছাগল নিয়ে বেশি আধিক্যতা। কি গো, ছাগল নিয়ে কি করতিছ? আর বলনি, আমাদের এত বড় গোয়াল ঘর, ছাগল যদি ঢুকে যায় না, 1 ঘন্টা সময় লাগে তাকে খুঁজে বের করতে। বাবা, বিরাট ঢপবাজ মহিলা। দাঁড়া দেখাচ্ছি। তাই নাকি? হ্যাঁ গো। তুমি জানো, আগেকার দিনে আমার দাদুর বিশাল বড় গোয়াল ঘর ছিল। প্রথম গেট দিয়ে ছাগল ঢুকতো, শেষ গেট দিয়ে বাচ্চা সমেত বেড়াতো। তাই বুঝি? হ্যাঁ, ওই রকমই গোয়াল ঘর ছিল আমার দাদুর আমলে। সত্যি আগেকার দিনের কথাই আলাদা। আমার দাদুরও জানো একটা বিশাল বড় লগা ছিল। যখন এই বর্ষাকালের দিনে জামা কাপড় সব ভিজে যেত না, শুকাতে হবে তো, কি করে শুকাবে? সেই সময় আমার দাদুর একটা বড় লগা ছিল। যখন আকাশে মেঘ ঘিরে থাকতো, তখন ওই লগাটা দিয়ে খুঁচে খুঁচে মেঘ গুলাকে সরিয়ে রোদ বের করতো। সেই রোদেই তো জামা কাপড় গুলা শুকানো হতো তখন। এ তো দেখছি আমার থেকেও বেশি সিয়ানা। এরম আবার হয়? হ্যাঁ গো, বিশ্বাস করো। হ্যাঁ, সে না হয় তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু এই মাটি থেকে আকাশ অব্দি অত বড় লগা তোমার দাদু রাখতো কোথায়? কেন? তোমার দাদুর যে বিশাল বড় গোয়াল ছিল, যেই গোয়ালে প্রথম গেট দিয়ে ছাগল ঢুকলে শেষ গেট দিয়ে নাকি ছানা সমেত বেড়ায়, ওই গোয়ালের ভিতরে এক ধারেই তো রেখে দিত আমার দাদুর ওই লগাটা। এর কাছে আর থাকা যাবে নি রে। বেটা আমার কাছে বড় বড় ডায়লগ দিতে আসছে।